এক টনেরও বেশি ওজন নিয়ে লড়তে চড়তে পারে না হামজা। দাম শুনলে আপনার লড়াচড়া বন্ধ হয়ে যাবে। দাম হাঁকা হয়েছে 50 লাখ। সিং ছাড়া হামজার দাম এত, তাহলে এত বড় সিঙ্গালা কঙ্করাজের দাম কত হতে পারে? সেও তো রেডি মাঠে ময়দানে। নিজের দাম 10 লাখ শুনে আবেগ কন্ট্রোল করতে না পারা লিমুজি যখন মাটিতে ঢুকতে চায় 1.5 লাখ করে 3 লাখ জোড়া খাসির চেহারা দেখে মাথা ঘুরে গেলে তো হবে না রে ভাই। খেলা তো মাত্র শুরু। আসসালামু আলাইকুম। নারায়ণগঞ্জের 2 নং ঢাকেশ্বরী এলাকার এই আরকে অ্যাগ্রো ফার্ম। আরকে অ্যাগ্রো ফার্মের ভিতরে ঢুকলেই আপনাকে এইভাবে স্বাগতম জানানো হবে। নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য গরুর ফার্মের ভিতরে এইভাবে দৌড়ে যখন ঢুকে যাবেন, তখন আপনার চোখের সামনে যদি এরকম ভাই ব্রাদাররা পড়ে, তখন আপনার চিন্তা করতে হবে না। চিন্তা করতে হবে আপনার লুঙ্গি পরে গেলে। আপনার লুঙ্গি গরুকে দিয়ে আসতে চাইলে সেটা আপনার বিবেচনা। আমরা আসলে প্যান্ট পরেই গেছি। আমরা ঢুকার সাথে সাথে কানা ঘুষা শুরু হয়ে গেছে। এই বেটা তাড়াতাড়ি ভিতরে ঢুক, সবাই ভিতরে বয়ে রয়েছে, তুই একলা একলা বাইরে বাইরে ঘুরতেছস, মানুষে কইব কি? তাড়াতাড়ি ভিতরে ঢুক। কিরে তোরা বালা মতন কথা কই হনস না? এই ছাগলের ঘরে ছাগল, ভিতরে ঢুক। খারো বুড়াডারে পাঠাইতাছি। কিরে তোরে এতবার কইতে হয় কে? আমি আইতাম না মানে আইতাম না, তোর কথা হইব? তোরে পরে ধরবো, লোকজনের সামনে কিছু কইলাম না। আমরা তো মাত্র শুরু। নাজির ভাইকে সাথে নিয়ে পুরো আরকেটা এখন আমরা ঘুরে দেখবো। আরকে ঢোকার সাথে সাথে এই যে গরুগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এখানে গরু ওইখানে মহিষ, প্রত্যেকটা মহিষ এবং গরু আপনার দেখে টাসকে লেগে যাবেন। জায়েদ খানের ভক্ত মহিষের চুল দেখলে বুঝে যাবেন আমি কোথাও ভুল বলছি কিনা। আর এই গরুগুলির কথা কি বলবো, যত সামনের দিকে আগাচ্ছি ততই মুগ্ধ হচ্ছি। জায়েদ খানের কথা বলায় সে মাইন্ড করলো কিনা বুঝতে পারছি না, তবে এত এত গরু দেখেই আপনারা বুঝতে পারছেন এখানে কি হতে চলেছে। এত সুন্দর চিটাফোটা এই গরুগুলির সামনে যখন আপনি যাবেন, তখন কিন্তু আপনাকে বারবারই মুগ্ধ করবে এই গরুরা। প্রত্যেকটা গরুর সাইজ হয়তো ক্যামেরায় বোঝা যাচ্ছে না, কিন্তু আপনি যখন সামনাসামনি দেখবেন তখন আপনার অবস্থা হালুয়া হয়ে যাবে। 400 থেকে 500 কেজি ওজনের প্রায় এই গরুগুলো দেখলে আপনি বুঝতে পারবেন এই সৌন্দর্য কি। এই গরুটা কি কারণে মন খারাপ করে চিপার মধ্যে পড়ে আছে, সেই বিষয়টা বোঝার জন্য আমাকে সামনে আগাতে হবে। সামনে আগাতে আগাতে আমি যখন দেখলাম এই জায়গাগুলিতে তাদের পরিষ্কার পরিচ্ছন্নতার জায়গা এবং তাদের পরিপাটি করে রাখার যে ঘটনা, তার চাইতে বড় ঘটনা সামনে আছে। এই এলাকার সবচেয়ে বড় গরু, মানে নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু হচ্ছে এই যে হামজা। এটা আমার দেখা হতে পারে, এর চাইতে বড় গরু থাকতে পারে যেটা আমরা জানি না। আমার জানা না জানা সেটা কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে আমাকে দেখে হামজা সাহেব যেভাবে এগিয়ে আসলো, আমি মনে করলাম আমার সাথে হ্যান্ডশেক করবে। গলায় ঝুলানো এই চামড়াগুলি হামজার সৌন্দর্য আরো বহু গুণ বাড়িয়ে দিয়েছে। হামজার এইরকম আতিথেয়তা দেখে আমি মনে করছি হামজার সাথে আমার দীর্ঘদিনের পরিচয়। সে বারবার আদর নিতে চায়। আমি আদরের ফাঁকে তার চোষটা যখন তুলতে গেলাম, তখন আমার অবস্থা হালুয়া। হামজার পাশে এই ভদ্রলোক একটু রাগান্বিত অবস্থায় আছে। হামজা কি একটা সুন্দর রে বেড়া? আমরা কি কম সুন্দর? সবাই খালি হামজা হামজা করে, আমগো ঠিক মতন দেখে না। আমগো ঠিক মতন দেখলে না বুঝবো কথা, কিন্তু সত্য। আপনি যখন এটার ভিতরে ঢুকবেন, তখন এক একটা গরু দেখে আপনার চোখ ছানাবড়া হয়ে যাবে। কারণ প্রত্যেকটা গরুই যার যার নিজস্ব সৌন্দর্যে সে দাঁড়িয়ে আছে। কারণ প্রত্যেকটা গরুর ভিতরে যত সৌন্দর্য আছে, আরেকটা সৌন্দর্যের জায়গা হচ্ছে এই যে কঙ্করাজ। মূলের চেয়ে দাউরা বড় সারা জীবন শুনে এসেছেন, এইখানে দেখেন গরুর চেয়ে সিং বড়। এত বড় সিঙ্গালা রাজস্থানী এই গরুটা ধরতে গেলাম, সে মাইন্ড করেছে। আসলে মূলার চেয়ে দাউরা বড় বলায় সে মাইন্ড করেছে। এই রাজস্থানী গরুগুলির সিংটাই হচ্ছে মূল বিষয়। এই গরুগুলি নিয়ে আসছি, তবে এর পাশাপাশি এই গরুগুলিও দেখেন। প্রত্যেকটা গরুর সৌন্দর্যে আপনি অনেক বেশি মুগ্ধ হবেন। এত বড় সিঙ্গালা গরু আসলে রাজস্থান থেকে আসে। আমি একটু আগে যে গরুটা দেখালাম, আমরা সব ভাই ব্রাদাররা খুব মজা করে এই গরুগুলো দেখছি। আপনি পুরো আর্কের যেখান থেকে ঘুরে আসেন, ঘুরে ফিরে এই কঙ্করাজের সামনে এসে দাঁড়াতে হবে। এখন আমরা এই বলদের সামনে যাব। এই বলদগুলি আসলে বলদ, সে ঠান্ডা মাথায় দাঁড়িয়ে থাকবে, তাদের দিয়ে অনেক কিছুই করানো হবে। কিন্তু এই দেশি গরুগুলির কথা আপনাকে কিভাবে বলবো? এই দেশি গরু দেখলে ভাল লাগে। এই দেশি গরু হোক, বিদেশি গরু হোক, ক্রস গরু হোক, গরু তো গরুই। তবে এই যে সুন্দর ছাপ্পরমালা গরুগুলো দেখলে মনটা ভরে যায়। ছাপ্পরমালা গরুগুলো দেখার আগে আপনাদেরকে আমেরিকান একটা গরু দেখায়। এই গরুটার সাইজ হয় বিশাল। এটা একটা বাচ্চা গরু, রং তুলিতে আঁচড়ানো টাইপ। এই গরুটার দাম কত আমি বলতে পারি না। এটা সৌন্দর্যের সাথে দামটা অনেক বেড়ে যাবে, সেটা আসলে বোঝাই যাচ্ছে। এই লাল তার পাশাপাশি কালোটা যখন দাঁড়িয়েছে, জোড়া গরু যে দিক দিয়ে হাঁটবে সে তার নিজের সক্রিয়তা বলে যাবে। আর এত সৌন্দর্য গরুর মাঝখানে ভদ্রতারও অভাব নাই। আমি এখন একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি। এইখানে কালো গরুটার সাইজও আরো অনেক বেশি, কিন্তু ওই অস্ট্রেলিয়ান গরুগুলো দেখলে মনে হয় হাতির কাছাকাছি। ক্যামেরায় গরুগুলোর সাইজটা আসলে বোঝানো যাচ্ছে না। যদি সাইজটা বুঝাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। এই চেতা টাইপের গরুটার অবস্থা দেখেও আপনারা বুঝতে পারবেন এটার কি অবস্থা। কিন্তু এই ভদ্রলোক টাইপের গরুগুলোর সামনে যখন পার হবেন, তখন কিন্তু এইরকম চান্তারা টাইপের গরু দেখলেও আপনাকে খুব বেশি খারাপ লাগবে বলে মনে হয় না। প্রত্যেকটা গরুর সাইজে আমি বারবার বলেছি, এইখানে আপনি কিন্তু 500 থেকে 1000 কেজি পর্যন্ত গরু পাবেন। এই কালো গরুগুলোর দামটা কি বা মানটা কি, এই বিষয়টা পরে আলোচনা করব। এই গরুটার ওজন হচ্ছে প্রায় 700 কেজির মতো। এই জায়গাটায় মানে আরকে অ্যাগ্রো ফার্মে এই ধরনের গরুর অভাব নাই। এইরকম কালো গরু দেখলে আসলে ভাল লাগে। আমার আসলে গরু দেখলেই ভাল লাগে, সেটা কালো হোক লাল হোক। আরকে অ্যাগ্রো ফার্মের এই যে ট্রাম কার্ড, এই ট্রাম কার্ডকে এখন বের করা হচ্ছে। এর নাম হামজা। দামটা কিন্তু এখনো বলি নাই। এটাকে যদিও বলেছে এটা নারায়ণগঞ্জের সবচেয়ে বড় গরু, সেটা হোক বা না হোক, দামের দিক থেকে এটা আসলে সবচেয়ে বড়। আমার চাইতে উঁচু এই গরুটার দাম হাঁকা হয়েছে 50 লাখ। 50 লাখ টাকা এই হামজাকে দাম হাঁকা হয়েছে, যদিও এটার দাম এর মধ্যে অনেক বেশি উঠে গেছে। 50 লাখ দিয়ে আপনারা বলবেন কে নিবে? কেউ নেক বা না নেক সেটা কোনো ঘটনা না। ঘটনা হচ্ছে এই যে ব্রাহ্মা জাতের গরুটার আসলে কি আছে এটার মধ্যে, এটার ওজনটাই বা কত, এটার চোষটা ধরে দেখলাম, এটার সাইজটাই বা কি রকম। এখন এটার দাম কেন এত বেশি করা হয়েছে সেটা আপনারা বলতে পারবেন।
পারবেন, কারণ আমি আসলে এই জিনিসটা দেখেছি এবং জেনেছি। এটা দেখলে মনটা ভরে যায়। যার টাকার চাইতে গরুর প্রতি মায়া বেশি সেই এই গরু কিনবে। এখন আমার বউ যখন এই গরুটার সামনে দাঁড়িয়েছে, গরুর সাথে আমার বউকে ইন্দুরের সাইজ মনে হচ্ছে। হামজার সামনে মানুষগুলিকে দেখেন কতটুকু মনে হচ্ছে, প্রত্যেকটা মানুষকে লিলুপুর টাইপ মনে হয়। এত বড় বড় মানুষগুলি যখন এর সামনে এতটুকু, তখন আপনারা চিন্তা করতে পারবেন এটার সাইজ কত বড়। এটা আমি বলেছি 1100 কেজির মতন। এর কানটা হচ্ছে আমার হাতের এক হাতের সমান। এত বড় গরুটার সাইজ যদি 1100 বা 1200 যত কেজি হোক, আমি এখন এইখানে এই ভাইয়ের কাছ থেকে, মানে আর কে অ্যাগ্রো ফার্মের ম্যানেজার সাহেবের কাছ থেকে এই বিষয়টা একটু করে জেনেছি অনেক কিছুই। এখন একে হাঁটাতে নিলে বোঝা যায়, এর থকথকানি দেখে বুঝতে পারবেন এর কি অবস্থা। হাতির মতো করে হাঁটা এই হামজার দাম হাঁকা হয়েছে 50 লাখ। আমি আসলে অন্যভাবে চিন্তা করতে চাচ্ছি, এই হামজা যখন গাই সমাজের পাশ দিয়ে এইভাবে হেঁটে যাবে তখন তাদের কি অবস্থা হবে। কত গাই তার প্রেমে পড়ে যাবে, এই প্রেমের জন্য কত গাই তার দড়ি ছিঁড়ে ফেলবে। এই হামজা যখন চিন্তা করবে আমি এদের মাঝখান থেকে একজনকে পছন্দ করে নিব, বাকি গাইদের কি অবস্থা হবে। অজস্র গায়ের হৃদয় ভাঙা হামজা কার ঘরে গিয়ে ওঠে, এটাই আসলে দেখার বিষয়। কিন্তু এই দিকে এই ভদ্রলোকের কিন্তু সৌন্দর্য কম না। সেও যে গাই সমাজে ক্রাশ হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করার কিছু নাই। এইখানে আলোচনার বিষয় ভিন্ন ভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করব আমরা অন্যভাবে। এইখানে যে প্রত্যেকটা গরুর সৌন্দর্য অতিরিক্ত, এটা মহিষরা জানে। এই কারণে তারা আসলে চিত হয়ে শুয়ে আছে, তাদের কিছু করার নাই। আর কেতে আপনারা যখন দলবল বেঁধে যাবে তখন কিন্তু মজাটা অন্যরকম। এখানে কঙ্করাজকে তেল মারা হচ্ছে। তেল মারতে মারতে এখানে আমি গরু পাগলা ভাই ব্রাদারদের সবার সাথে দেখা হয়ে গেছে। গরু পাগলা পোলাপাইন গ্রুপের সাখাওয়াত ভাইয়ের মাধ্যমে আমার সবার সাথে আসলে পরিচয়। এই যে কঙ্করাজকে বের করা হয়েছে, কঙ্করাজের মধ্যে আসলে একটা রাজকীয়তা আছে। রাজস্থানের এই গরুগুলি আসলে শিঙের জন্য বিখ্যাত। এই কঙ্করাজের দাম হাঁকা হয়েছে 17 লাখ। 17 লাখ টাকায় সে শিঙের ওজন কতটুকু তুলতে পারবে বলতে পারি না, তবে এই দামের সাথে গরুটার আসলে মানের জায়গাটা অনেক বেশি। এই গরুটা তারাই কিনবে যারা অনেক বেশি শৌখিন। পরবর্তীতে এই গরুটার শিংটা তারা সাজিয়ে রাখবে। এই গরুটাকে দেখলে বোঝা যাচ্ছে তার অবস্থাটা কোন পর্যায়ের। ছোট একটা গরুর শিং কত বড় হতে পারে একটু কিছুক্ষণ পরে দেখাবো। এর চাহনের স্টাইল দেখে বুঝতে পারবেন এর ভয়ঙ্কর অবস্থা কি পরিমাণ হতে পারে। এই ভাই ব্রাদারদের কাছে সবসময় কৃতজ্ঞ, তার চাইতেও বেশি কৃতজ্ঞ হচ্ছে সাখাওয়াত ভাইয়ের কাছে, যার জন্য আজকে এই জায়গাটা আমার আসা। ছাগলের ইজ্জত বলে আর কিছু থাকলো না, কান ধরে তার হ্যাচরা এখানে নিয়ে আসা হইলো। ঘটনাটা বুঝলাম না, ছাগলকে কেন কান ধরে নিয়ে আসা হলো? ভদ্রলোক তো পিছনেরটা, সামনেরটাকে কেন টানা হ্যাচরা করা হয়েছে কান ধরে? কান ধরে টানলে কি আর কান ছিঁড়বে না? এই বিষয়টা বিবেচনা করার আগে আমার অবস্থা কোন জায়গায় গিয়ে পৌঁছাবে দেখেন। আমি খুব মনোযোগ দিয়ে এই ছাগলের চেহারা দেখছি, কারণ কি জানেন, এই ছাগলের দাম 1.5 লাখ, 1.5 লাখ, 1.5 লাখ, 3 লাখ। ছাগল দেখে আগ্রহ নিয়ে সামনে যাবেন, ঠাস করে আটকে উঠবেন, কারণ হচ্ছে 3 লাখ টাকা জোড়া। এখন হয়তো অনেকেই চিন্তা করবেন আমি তো ছাগলের দাম দিয়ে গরুই কিনতে পারি, সেটাও আসলে ঠিক। এখন এই দুইজন গুরুত্বপূর্ণ আলোচনা করছে, সেই বিষয়টা চিন্তা করার আগে আমরা এখানে গরু পাগলা ভাই ব্রাদাররা সবাই একসাথে দাঁড়িয়েছি, ম্যানেজার সাহেব সহ আমরা যারা দাঁড়িয়েছি। তবে এইখানে ভবিষ্যৎ প্রজন্মের গরু পাগলারা দাঁড়িয়ে আছে। এখন গুটি গুটি পায়ে যাকে আসতে দেখছেন তার নাম রাখা হয়েছে লিমুজিন। এই লিমুজিনের দাম হাঁকা হয়েছে 10 লাখ। 10 লাখ শুনে সে আসলে মাটির ভিতরে ঢুকে যেতে চাচ্ছে, তার ইজ্জত অনেক বেড়ে গেছে। এই সাইজের গরু আসলে নারায়ণগঞ্জে খুব একটা দেখা যায় না। এটা সৌন্দর্যের কারণে এটার দাম হাঁকা হয়েছে 10 লাখ। 10 লাখ টাকা দিয়ে কে নিবে সেটা আসলে বিবেচনার বিষয় না, যার নেওয়ার ইচ্ছা আছে সে নিবেই। ভুটানি টাইপের এই গরুটার আসলে কোন জাতে সেটা আমি জানি না, তবে ছোটখাটো গরুগুলি ভুটানি হয় এটা আসলে আমি অনেকটাই জেনেছি। এখন একটা কথা বলি, এইখানে যত গরু দেখতে পাচ্ছেন আপনি কি সবই 10 লাখ, 20 লাখ, 30 লাখ, 17 লাখ এইরকম করে? আসলে না, আপনি চাইলে এখানে 1 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন, আবার 50 লাখ টাকা দিয়ে গরু কিনতে পারবেন। গোলাপি রঙের এই সুন্দর মহিষগুলি সবসময় সুন্দর, তবে আর কেতে এসে গরুর সাইজের কারণে এইখানে এই সৌন্দর্য আসলে ভাটা পড়ে গেছে। এই কথাটা হয়তো মানতে নারাজ জায়েদ খান স্টাইলের এই মহিষেরা। এই মহিষদের সৌন্দর্যের পাশাপাশি আমি আরো একটা সৌন্দর্য দেখাতে চাই। আমি এখন আর কে অ্যাগ্রোর যে অংশটা এসেছি এটা হচ্ছে ব্রিডিং এর অংশ। এখানে গরুর প্রজননের বিষয়টা করা হয়। মুখ ভোতা করা এই মহিষটা আসলে অনেকটাই অদ্ভুত। আমি এখন যেটা দেখতে চাই এটা হচ্ছে ঘোড়া। এখানে কিন্তু 2টা ঘোড়াও আছে। এই ঘোড়াগুলির সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবে। এত সুন্দর তরতাজা টাইপের ঘোড়া দেখে আপনি বারবারই মুগ্ধ হবেন। এই ঘোড়াগুলির লম্ফ জম্ফ দেখে বোঝা যাচ্ছে কিছু একটা বলতে চায়। এই ঘোড়াটা হাত বাড়িয়ে আমার ব্যাপক খোঁজ খবর নিচ্ছে। খোঁজ খবর শেষ করে আমি তার কাছ থেকে বিদায় নিয়ে সামনে আগালাম। সামনে আগাতে ভবিষ্যতের কোটি টাকা দামের আরো হামজারা এখানে ওয়েট করছে। এর পাশাপাশি এই যে দেখেন কঙ্করাজের ছোট অংশ। কঙ্করাজের এতটুকু বাচ্চা গরুর শিং যদি এত বড় হয়, বড় হলে তার আসলে দোষটাই কি? দেখতে যাই আর ঘোড়া দেখতে যাই। খাওয়া দাওয়ার বিষয় আসলে কোথাও কোনো কম্প্রোমাইজ নাই। এখানে জামরুল খেতে খেতে আমরা অফিসে এসে বসেছি, এইখানেও খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়ার মাঝখানে আরেক ভাইয়ের সাথে দেখা। সেই ভাই কত কষ্ট করে কত দূর থেকে এসেছে সেই বিষয়টা চিন্তা করার জন্য আমি বাইরে চলে গেলাম। এই সব ভাই ব্রাদারদের কারণে আজকে হয়তো কিছু মানুষজন আমাকে চিনে। তাদের কাছে বারবার কৃতজ্ঞতা প্রকাশ করে আজকের মতো এই জায়গা থেকে বের হতে হবে। আর কে ফার্ম সম্পর্কে আসলে নতুন করে বলার কিছুই নাই। তারা গরু দিয়ে যেমন চ্যাম্পিয়ন, খেলাধুলায় ওই রকম চ্যাম্পিয়ন। তাদের কাছ থেকে বিদায় নিয়ে আমি আসলে আজকে এই মুহূর্তে বের হতে চাচ্ছি। আর কে অ্যাগ্রো ফার্ম থেকে বের হয়ে এই বইনের সাথে দেখা। দিন দিন আমার পরিবারটা অনেক বড় হচ্ছে বোঝাই যাচ্ছে।